শীতকালে কি চিন্তা করছেন রাত্রিবেলায় ডিনার হিসেবে কন্টিনেন্টাল ডিশ বানাবেন? অবশ্যই বন্ধুরা বানিয়ে খেতে পারেন আজকের রেসিপি। আজ শিখবো আমরা ক্রিমি মাশরুম, যেটা খেতে যেমন সুস্বাদু আর বানানো ঠিক ততটাই সহজ। তাহলে চলুন শিখে নিই আজ একটা কন্টিনেন্টাল ডিশ, ক্রিমি মাশরুম। আমি এর জন্য মাশরুম নিয়েছি, বাটন মাশরুম, যেটা 250 থেকে 300 গ্রাম। দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম সাইজে। খুব ভালো করে আমি পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে আমি এটাকে একটা কিচেন টাওয়েলে করে মুছে নিয়েছি। এখন দেখুন কেমনভাবে আমি কাটছি। যেহেতু এগুলো একটু বড় বড়, ঠিক এরকমভাবে, মানে দেখুন ঠিক এরকমভাবে কেটে নিলাম। তাহলে মাশরুম তো আমাদের কাটা হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি সাইজটা। ছোট মাশরুম হলে আপনারা গোটাও রাখতে পারেন, যেহেতু এটা বড় আমি হাফ করেছি। এখন আমি বসিয়ে নিলাম একটা প্যান। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ বাটার। আপনারা ইচ্ছে হলে এটা অলিভ অয়েলেও করতে পারেন, তবে আমি আজকে বানাচ্ছি বাটারে। যখন বাটারটা ফ্রাই প্যানে দেবেন অবশ্যই ফ্লেমটাকে লো রাখবেন। দেখে নিন ঠিক এরকম ভাবে আমি বাটারটাকে গলিয়ে নিলাম। তারপরে যে মাশরুমটাকে স্লাইস করে রেখেছিলাম, মাশরুমটাকে অ্যাড করে দিলাম। যখনই মাশরুমটা ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করবেন তখনই হিটটাকে একদম হাই ফ্লেমে রাখবেন। একটু ভাজার পরে আমি অ্যাড করে দিলাম অল্প লবণ। এখন লবণ দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে সতে করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি করছি। হ্যাঁ, বানানো কিন্তু খুবই সহজ। আর আমি আজকে রেসিপিতে কিছু টিপস দেব, যেগুলো দেখে নেওয়ার অনুরোধ থাকলো। কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখন কিন্তু দারুণ একটা গন্ধ উঠছে। আমি প্লেটের মধ্যে যে মাশরুমটা আমি বাটার দিয়ে সতে করলাম সেটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এখন আবার চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে। সেম ফ্রাই প্যানটা বসিয়ে নিয়ে 2 চামচ বাটার অ্যাড করে নিচ্ছি। এখানে আপনাদের যদি বাটার না থাকে তাহলে সাদা তেলেও করতে পারেন, তবে বাটার দিলে এই রান্নাটা একদম রেস্টুরেন্টের স্টাইলের হবে, খেতে তো অবশ্যই ভালো হবে। বাটারটা গলিয়ে নেওয়ার পরে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম রসুন কুচি, যেটা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে বেশ ভালো করে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে নিয়ে নিলাম 2 চামচ ছোট চামচের ময়দা। ময়দাটা যখন দেবেন তখন অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে রাখবেন। এখন লো ফ্লেমে ময়দার সঙ্গে বাটার আর রসুনের সঙ্গে বেশ ভালো করে ময়দাটাকে ভেজে নিতে হবে। ময়দার মধ্যে যখন একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত। কি কেমন লাগছে? ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, রেসিপি কিন্তু খুবই সহজ। নিয়েছি 250 থেকে 300 ml এর মতো দুধ, যেটা আগের থেকে আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা দেওয়ার পরেই আবার ফ্লেমটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে। এখানে নিয়ে নিলাম হাফ চামচের মতো গোলমরিচ, অরিগ্যানো নিলাম 1 চামচ, আর তার সাথে নিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ তো নিতেই লাগবে আমাদের, কিন্তু খেয়াল রাখবেন আমরা মাশরুমেও কিন্তু লবণ দিয়েছি। খুব ভালো করে হাই ফ্লেমে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই সসটা ঠিক হয়ে যাচ্ছে। আমরা এখন একটা হোয়াইট সস বানাচ্ছি। দেখে বুঝতে পারছেন সসটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদটা বাড়াবার জন্য বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে অবশ্যই গুঁড়ো দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে গুঁড়ো দুধটাকে বেশ ভালো করে সসের সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্প না থাকে। এখন একদম শেষে দিয়ে দিচ্ছি মাশরুম, যেটা আমি বাটারের মধ্যে সতে করে রেখেছিলাম। মাশরুমটা দেওয়ার পরে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড টাইমের মতো টাইম নিয়ে আমাদের হোয়াইট সসের সঙ্গে মাশরুমটাকে কুক করে নিতে হবে। রান্নাটা খুবই সহজ, যদি স্টেপ বাই স্টেপ মানেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে। আমি এখানে ব্যবহার করছি একটা চিজ কিউব। আপনারা ইচ্ছে হলে একটা পাতলা চিজ স্লাইসও ব্যবহার করতে পারেন। চিজ দিলে ক্রিমি জিনিসটা আরো ভালো হবে এবং খেতে অবশ্যই ভালো লাগবে। যতক্ষণ না চিজটা গলবে ততক্ষণ আপনাদের এটাকে
কুক করতে হবে লো ফ্লেমে। দেখেই বুঝতে পারছেন চিজ কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। এই অবস্থায় আমি কি করছি এখন একদম শেষে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। আর ধনেপাতা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল হোয়াইট সস ক্রিমি মাশরুম। আশা করি আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। এখন হচ্ছে পরিবেশনের সময়, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এখন চলে যাচ্ছি আমরা বানাবার জন্য যে সাইড ডিশ আমরা যে বানালাম মাশরুম, তার সাথে আটা কুলচা ব্রেড। আমি এখানে আটা কুলচা ব্রেড বাজারের ব্যবহার করছি। ননস্টিকের ফ্রাই প্যানটার মধ্যে একটু বাটার দিয়ে এটাকে জাস্ট দুটো দিক আমি সেঁকে নিলাম। এটা কিন্তু ময়দার নয়, এটা আটা, তাই সম্পূর্ণ হেলদি। এর রেসিপিও আপনাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তৈরি হয়ে গেল আজকের একটা কন্টিনেন্টাল ডিশ ক্রিমি মাশরুম, তার সাথে থাকলো আটার কুলচা, যেটা ভীষণই হেলদি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যখনই রান্নাটা করবেন শেষের দিকে কিন্তু লো ফ্লেমে করবেন। আমি খেয়ে দেখছি। থ্যাংক ইউ।